আজকের ক্লাসের টপিক অ্যাড কপি রাইটিং। অ্যাড কপি কি বুঝতে পারছেন? যখন একটা ক্যাম্পেইন রান করি ওই যে হেডলাইন ডেসক্রিপশন লিখতে হয় সেইটা। তো হাউ লুকস অ্যাড কপি সেটা যদি একটু সংক্ষেপে এখানে দেখাই। দেখেন কেউ একজন লিখে সার্চ করছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। এই যে দেখেন একটা দুইটা তিনটা কোম্পানি, একটা হোস্টিঙ্গার, একটা নেমসিপ কোম্পানি, একটা অ্যামাজন সিরিজ। এই দেখেন এইটা হচ্ছে হেডলাইন আর এটা হচ্ছে কিন্তু আর ডিসক্রিপশান, এটা হচ্ছে সাইট লিঙ্ক, এগুলো সাইট লিঙ্ক। এই যে হোস্টিং এর কালো করে এটা হচ্ছে কল আউট। যাক এগুলো আমরা শিখবো। আপাতত টোটাল মিলে হচ্ছে অ্যাড কপি, এই টোটালটা হচ্ছে অ্যাড কপি। এই অ্যামাজন যখন একটা অ্যাড রান করছে, সার্চ সেটটা রান করছে, 15টা হেডলাইন দিচ্ছে অথবা 10টা 13টা যাক দিছে এটা জানি না, বাট ওই 13টার ভিতরে এই 2টা লাইন আছে সেম ওয়েব হোস্টিং। এবার দেখেন তো কার অ্যাড করে দেখতে সুন্দর লাগছে। হোস্টিংগার, ডোমেইন নেমস, নো হিডেন ফিস, ওয়েব হোস্টিং প্ল্যান, স্টার্ট ইউর হোস্টিং বিজনেস থ্রুডে, ফ্রি ওয়েব হোস্টিং সলিউশন, স্কেল। তিনটাই কিন্তু যথেষ্ট ভালো, তিনটাই কিন্তু যথেষ্ট ভালো লাগতেছে দেখে। তো এরকম মানে ভালো অ্যাড কপি লিখতে হবে যেন অডিয়েন্সের সামনে ভালোভাবে আপনার হেডলাইনটা শো হয় এবং মানুষ ওখানে ক্লিক করে। অ্যাড কপিটা কোথায় লিখতে হবে? এই যে দেখেন, মনে করে দেখেন তো গুগল অ্যাডসের ভিতরে যখন আমরা ডেমো ক্যাম্পেইন রান করছিলাম এরকম অপশন দেখাইছিলাম না? এই দেখেন হেডলাইন লিখতেছি, এটা পাবেন। এবং হেডলাইনে দেখেন যখন লেখা হয় এখানে একটা অপশন আসে অ্যাড স্ট্যান্ড পুয়ার। এখানে তিনটা আছে, এক পুয়ার, এভারেজ, অ্যাবভ এভারেজ। ঠিক আছে, সরি মেবি পুয়ার, গুড আর এভারেজ নাকি, যাক এটা মনে নাই, মনে থাকে না, আমরা দেখবা না, সমস্যা নেই। ওরকম পুয়ার, গুড কিছু একটা এরকম আছে, মানে তিনটা ধাপ। এক্সিলেন্ট ভাই, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, থ্যাঙ্কস। পুয়ার, গুড আর এক্সেলেন্ট তিনটা হয়। তারপর দেখেন আমার পুয়ার। তো এই চারটা জিনিস এখানে এক্সপ্লেন করতে গেলে এই চারটা জিনিস রাখতে হবে। এক হচ্ছে মোর হেডলাইন। মোর হেডলাইন বলতে যে 15টা হেডলাইন, যে 15টা হেডলাইন এটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করলে এইটা ফুল পেয়ে যাবেন, ফুল নাম্বার। তারপর হচ্ছে ইনক্লুড পপুলার কিওয়ার্ডস, মানে যে কিওয়ার্ডগুলো আপনি অ্যাড গ্রুপে রাখবেন সেটা হেডলাইনেও রাখার ট্রাই করতে হবে। রেলিভেন্সি মেনটেন রাখেন, পপুলার কাটলে এখানে ফুল নাম্বার পাবেন। দেন হেডলাইন ইউনিক, তাই বলে আপনি একই জিনিস লিখবেন তাহলে তো হবে না, ইউনিক লিখতে হবে, তাহলে 3 নম্বরটায় ফুল পাবেন। আর ডেসক্রিপশন ইউনিক লিখতে হবে। এই চারটা ইউনিক হলেই আপনি টোটাল মার্ক পাবেন। টোটাল মার্ক পাইলে হবে এক্সিলেন্ট, যদি একটু কম বেশি পান তাহলে হবে গুড, আর একদম খারাপ পাইলে পোর। যদি পুয়ার পান তাহলে অবশ্যই আপনাকে গুড এবং এক্সিলেন্ট করা ট্রাই করতে হবে। ওকে, তবে একটা চরম সত্য কথা বলে দিই, এমনও আছে যে পুয়ার হেডলাইন হচ্ছে, সরি হেডলাইন হচ্ছে এক্সিলেন্ট, কনভার্সন 0। হেডলাইন হচ্ছে গুড, কনভার্সন অনেক, মানে খুব 10%-এর উপরে। এটা কিন্তু হতে পারে, কারণ এক্সিলেন্ট করার অনেক সিস্টেম আছে, ওয়ে আছে, ইজিলি করা যায় চাইলেই এক্সিলেন্ট। অনেকে এটাই করে যে ফাঁকি ফুকি, মানে ফাঁকিবাজি বুদ্ধি অ্যাপ্লাই করে এক্সিলেন্ট করে ক্লায়েন্টকে দেখানোর জন্য। ওইটা করে লাভ নেই। আপনি কনভার্সন পাওয়ার মতো করে আমাকে অ্যাড কপি লিখতে হবে, যেন টার্গেটেড কাস্টমার আমার ওয়েবসাইটে আসে, ভালো ভালো কাস্টমাররা আমাকে ক্লিক দেয়, আমার ওয়েবসাইটে ভিজিট করে, সেভাবেই অ্যাড কপি লিখতে হবে। ওইভাবে যখন লিখবেন এমনি দেখবেন অ্যাড্রেসটা এক্সিলেন্ট হয়ে যাবে। গুড হলেও ক্ষতি নাই, তবে পুয়ার হলে অবশ্যই ট্রাই করবেন পুয়ারটা ইমপ্রুভ করে গুড আর এক্সিলেন্টে নেওয়া। এটুকু, যাক আমরা শিখবো আজকেই, টেনশনের কারণ নেই। দেখেন হাউ টু রাইট কম্পেলিং অ্যাড কপি, মেনটেন হাই রেলিভেন্স অ্যান্ড সিটিআর। এই কথাটার মানে কি? এই যে এই কথাটার মানে কি কম্পেলিং অ্যাড কপি, এটা কিন্তু অনেক ক্লায়েন্ট বলবে যে প্লিজ ট্রাই টু রাইট কম্পেলিং অ্যাড কপি। এখন অ্যাড কপি ভাই তো আমাদের অ্যাড কপি লেখা শেখাইছে, কম্পেলিং অ্যাড কপি লেখা শেখায়নি। ইটস নাথিং, এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়ার্ড টার্মস। আমি যদি বলি এখন আমার গুগল অ্যাডসে ভর্তি হন, আপনি কেউ ভর্তি হবেন। আমি যদি বলি আমার পুরো গুগল অ্যাডসে ভর্তি হন, পুরো কথাটা লাগাই দিলে ভর্তি হয়ে যাবেন, কোর্স তো একই। এবং এটাই কিন্তু হয়, তাই হয় না? কোর্সে অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স, আসলে ভিতরে কিছুই নাই, বেসিকও নাই। তো
এটা হচ্ছে তাই, অ্যাড কপির ব্যাপারে কমপ্লিং কথাটা লেখা হয়, মানে পরিপূর্ণ। অ্যান্ড মেনটেন্স হাই রেলিভেন্সি, আপনাকে রেলিভেন্সি মেনটেন করতে হবে যখন অ্যাড কপি লিখতে হবে। কীভাবে? একজন সার্চ করতেছে প্লাম্বার লিখে, আপনার অ্যাড কপিতে শো হচ্ছে ইলেকট্রিশিয়ান সার্ভিস, যদিও ইলেকট্রিশিয়ান প্লাম্বারের আন্ডারের একটা সার্ভিস, তাও কি মিল হতে পারবে? এটা কিন্তু রেলিভেন্স হলো না। হ্যাঁ, এটা বিভিন্ন সিক্রেট অনুযায়ী, বিভিন্ন স্টাডিজ অনুযায়ী রেলিভেন্ট হতে পারে। আপনার ক্লায়েন্ট বলতেছে না, আমি আমার ইলেকট্রিশিয়ানের জন্য আমি এক্সট্রা অ্যাড চালাবো না, এক্সট্রা অ্যাড কপি করবো না, এক্সট্রা ক্যাম্পেইন করবো না, এক্সট্রা ল্যান্ডিং পেজ করবো না, এক্সট্রা ওয়েবসাইট করবো না, আমার একটার ভিতর সব করে দাও, তখন তো বাধ্যতামূলকই করতে হবে। বাট যদি রেলিভেন্সি মেনটেন রাখি, তাইলে একজন সার্চ করে প্লাম্বার, ওর সময় যেন প্লাম্বারের হেডলাইন শো হয়, বেস্ট প্লাম্বার ইয়ার, কন্ট্যাক্ট উইথ প্লাম্বার, তাইলে না রেলিভেন্ট যা লিখে সার্চ করছি তাই পাচ্ছি। ওকে, তো এই কথাটা হচ্ছে রেলিভেন্সি, হাই রেলিভেন্সি রাখার ট্রাই করতে হবে। এবং সিটিআর, তো রেলিভেন্সি যখন হবে, যখন কমপ্লিং হবে, তখন সিটিআরটা এমনি গ্রো হবে। সো এখানে বলা আছে দেখেন, তাহলে আমরা বুঝলাম অ্যাড কপির গুরুত্বটা। এবার অ্যাড কপি লিখতে গেলে যে জিনিসগুলা আমরা মাথায় রাখতে পারি, 1 by 1 ম্যানুয়ালি। ইউজিং পপুলার কিওয়ার্ড, আপনাকে পপুলার কিওয়ার্ড ইউজ করতে হবে। আপনি সাপোজ প্লাম্বিং রিলেটেড অ্যাড রান করবেন, তাহলে অবশ্যই যে প্লাম্বার নিয়ার মি একটা কিন্তু কিওয়ার্ড এটা রাখতে হবে, বেস্ট প্লাম্বার, 24 আওয়ার্স প্লাম্বার, এই যে কিওয়ার্ড, এরকম পপুলার কিওয়ার্ডগুলো রাখতে হবে। ওকে, এই পপুলার কিওয়ার্ডগুলো রাখতে হবে। এরপরে কি 2 নম্বরে ইউএসপি বা অফার্স বা ভ্যালু বা বেনিফিট। ইউএসপি হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট। ভাই আমরা তো ইউএসপি বুঝি না। আচ্ছা, আমাদের ইলানাইটেড ইউএসপি কি বলেন তো, বলতে পারবেন? আপডেট কোর্স মডিউল, এটা একটা সিটিআর। ডিসকর্ড সাপোর্ট, এটা আমার একটা সিটিআর বা ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, যেগুলো আমরা দেখাইলে আপনারা ভর্তি হবেন, অন্যটিতে জানাই। বেনিফিটস, যে আউট অফ মার্কেট প্লেস 20+ মেথড ফ্রি ফর ইডিএম বেস স্টুডেন্ট, এটা একটা বেনিফিট। ভ্যালু, সাপোজ you have a chance to take like mentorship যারা ইতিমধ্যে কাজ করতেছে, এটা ভ্যালু দিচ্ছি। অফার, এই যেমন আপনারা ইডিএম 2 ভর্তি হচ্ছিলেন মেবি 24% ডিসকাউন্টে, এটা একটা অফার। সো এরকম আপনাকে এটা ওই থাকে, এটা আপনি নিজে বানানো লাগবে না, এটা ল্যান্ডিং পেজে থাকে, প্রত্যেকটা ল্যান্ডিং পেজে ওয়েবসাইটে থাকে এই জিনিসগুলো। এবং এই ইউএসপিগুলোকে আপনি খুঁজে বের করবো প্রথমত ম্যানুয়ালি, দ্বিতীয়ত না পারলে তো আমি বলছি চ্যাট জিপিটি কপি পাইলট আছে, চ্যাট জিপিটিও এখন ইউআরএল বলতে পারি, ইউআরএল দেন হাই দিস ইজ মাই ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট মাই বেনিফিট ইউএসপি ভ্যালু পয়েন্ট আউট হুইচ ইনক্লুডেড ইন মাই ওয়েবসাইট। ও দেখবেন ও নিজে বের করে দেবে, আপনার 1 সেকেন্ডও লাগবে না, যা বেনিফিট যা ইউএসপি আছে সব বের করে দেবে আপনাকে, ওখান থেকে নেন। তো এখান থেকে আমি ইউএসপি দিলাম প্লাম্বারের গায়ে যে লাইক 50+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা একটা আমাদের ইউএসপি। লাইক এক্সপার্ট টিম আমাদের, ঠিক আছে। ফ্রি কথাটা অনেক সময় ভালো যায়, যেমন ফ্রি কনসালটেন্সি দিলাম একটা। চিপ বা অ্যাফোর্ডেবল, চিপ কথাটা কখনো লেখা ট্রাই করবেন না, চিপটা অ্যাড করে লিখলে কেমন, অ্যাফোর্ডেবল লিখবেন, অ্যাফোর্ডেবল প্লাম্বিং সার্ভিস। এরপরে কনফিডেন্ট, অবশ্যই আপনার অ্যাডে কনফিডেন্টটাও ট্রাই করবেন তেমন সুযোগ থাকলে। কনফিডেন্ট বলতে যখন কোনো একটা হেডলাইন দেখে মানুষ মানে বুঝতে পারে হ্যাঁ ইজ মাই রাইট চয়েস, এই আমার সলিউশনটা দিতে পারবে। যেমন রেজাল্ট গ্যারান্টি। আচ্ছা, আমি এগুলো বলছি এখন প্রত্যেকটা এই যে অনেক 11টা পয়েন্ট এখানে আছে, আগেই বলে দিই 11টা পয়েন্টে কিন্তু প্রত্যেক বিজনেসের সঙ্গে যাবে না, প্রত্যেক বিজনেসে পাবেনও না, এবং প্রত্যেক 11টা পয়েন্ট দেওয়া পসিবল না। বাট এই জিনিসগুলো সংমিশ্রণ যতগুলো আপনার বিজনেসের সঙ্গে যায়, আপনার বিজনেস ইনক্লুড আছে, ক্লায়েন্ট দিতে পারবে এই অফারগুলো, এই সিস্টেমগুলো, ততগুলো ইউজ করে আপনাকে লিখতে হবে।
দেখা গেলো আপনার সঙ্গে রেজাল্ট গ্যারান্টির কোনো ব্যাপার স্যাপার নাই, তাহলে তো দিতে পারেন এই কনফিডেন্ট। বাট খুঁজে বের করা ট্রাই করতে হবে কোনো কনফিডেন্ট রিলেটেড কথাবার্তা আছে কিনা। দেন নাম্বার এবং স্ট্যাটিস্টিক। একজন লিখছে ডিজিটাল মার্কেটিং কোর্স, আর আমি দিলাম এটা হচ্ছে হ্যাশট্যাগ নাম্বার 1 ডিজিটাল মার্কেটিং কোর্স। অবশ্যই এইটা কিন্তু দেখতে সুন্দর লাগবে, চোখ যাবে এখানে। নাম্বার দিতে পারে, নাম্বার বলতে কি যে কী দিতে পারি আমরা, এই যে এটাই ক্যান্সেল হয়ে যাবে 50+ এজ এক্সপিরিয়েন্স, এই 50+ একটা নাম্বার দিচ্ছি, এরকম নাম্বার যদি যায় দিবেন। এই যে অফারটা ভুলে গেছো, আবার বলতে যেমন 30% ডিসকাউন্ট বা 24% ডিসকাউন্ট ছিল কিন্তু আমাদের রিলাইনের করছে একটা হেডলাইন। দেন যদি আসি যে ফমো, ফিয়ার অফ মিসিং অফার, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার কাস্টমারকে ভয় দেখানো। কিসের ভয়? তাকে আয়না ঘরে রাখার ভয় না, কিন্তু ভয়টা হচ্ছে যে মানে এমন কিছু দেখানো ওই কিনতে বাধ্য এবং যদি ওইটা জিনিসটা না নেয় ও নিজে বোকা মনে করবে এবং মনে করবে হ্যাঁ কী একটা জিনিস মিস করে ফেললাম, মিসিং অফার, কী একটা জিনিস মিস করে ফেললাম। যেমন যে 30% ডিসকাউন্ট অনলি দিস উইক, তো এই দিস উইক কথাটা লেখার জন্য এই যে ফর্মও দিচ্ছেন, তার মানে যারা এই যে কাস্টমাররা কিনবে, ও আচ্ছা মাত্র 7 দিনের জন্য অফার, এখনই কিনতে হবে, 7 দিনে গেলে কি আমি আর কিনতে পারবো না প্রোডাক্টটা, এরকম হতে পারে। অথবা এর মতো লিমিটেড সিট, লিমিটেড স্টক, এটা হতে পারে। লাইক ফ্রি কনসালটেন্সি জাস্ট ফর টুডে, এটা হতে পারে। তো এই জিনিসগুলো না আপনি যখন একটা ল্যান্ডিং পেজ পড়বেন, দেখবেন, ওখান থেকে অনেক ইউএসপি বের করে, ইউএসপিটা আপনি নিজে এডিট করতে পারেন। দেন রেলিভেন্ট সিটি, অবশ্যই অ্যাড কপিতে সিটিএ রাখতে হবে। সিটিএ বলতে কল টু অ্যাকশন, যেমন কল আস, শপ নাও, বুক ইউর কনসালটেন্সি, শিডিউল ইউর কনসালটেন্সি, রেজিস্ট্রেশন নাও, সাইন আপ, লিড জেনারেশন সার্ভিসেস যে ধরনের, যে বুক অ্যাপয়েন্টমেন্ট, এই ধরনের কল টু অ্যাকশন যায়, এটা অবশ্য প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে। দেন ডিকেআই ডিএলআই পুনর্ব হচ্ছে ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন, ডাইনামিক লোকেশন ইনসারশন, এইটা পার্টিকুলারলি আমরা নেক্সট ক্লাসে দেখব। ইউজ ব্র্যান্ড নেম, তো আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ব্র্যান্ড নেমটা একটু ইউজ করতে হবে। করলে কী হবে, আপনার ব্র্যান্ডকে মানুষ চিনতে শিখছে, যেহেতু আপনি টাকা খরচ করতেছেন, আপনার ব্র্যান্ডকে মানুষ চিনুক। ইলানেট ইনস্টিটিউট একটা হেডলাইন লিখে দিলেন। দেন অ্যাড কাস্টমার, এটা অনেক অ্যাডভান্স একটা জিনিস, এটা একদম লাস্টে দেখা ট্রাই করবো। এরপরে যদি আসি টিপস দ্যাট ইউ শুড মাস্ট বি ফলো অ্যাড কপি লেখার সময়, প্রথমটা হচ্ছে এই যে 15টা হেডলাইন ছিল, ট্রাই করবেন এই 15 হেডলাইন 4টা ডিসক্রিপশন ফিল আপ করার। ইউজ কিওয়ার্ড লাইক এইস অন পজিশন, এইস অন পজিশনে কিওয়ার্ড রাখা ট্রাই করতে হবে। কেমনে এইস অন পজিশন কি, এইস টু কি, চলেন দেখি। এখানে ফিরে আসি আমরা একটু। এই যে এটা কিন্তু H1 H2 হচ্ছে এসইওর একটা ভাষা। ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ ডিজাইন করে এখানে H1 H2 ট্যাগ ইউজ করতে হয়। H1, এই যে দেখেন এখানে 3টা হেডলাইন আছে না, গুগল কিন্তু 3টা মিলাই দেখাতে পারে। এখানে 1টা 2টা 3টা হেডলাইন দেখাচ্ছে। গুগল চাইলে 2টাও দেখাইতে পারে, গুগল চাইলে 1টাও দেখাইতে পারে। রিসেন্ট আপডেটে আসে গুগল এখন থেকে 1টা হেডলাইন দেখাবে, কারণ 3টা দেখালে আমার জায়গা লাগে, গুগলও 3 কাম করতে হবে, ইনভেন্টরিতে জায়গা নাই। এখন 1টা করে থেকে স্পেস ফাঁকা করবে, আরও অ্যাডভার্টাইজে অ্যাড দেখানোর সুযোগ করে দিবে, এটাই। বাট স্টিল এখন 1-2টা দেখাচ্ছে, 3ও দেখাচ্ছে। এই প্রথমটা হচ্ছে H1, পরেরটা হচ্ছে H2, পরেরটা হচ্ছে H3। H1-এ ট্রাই করতে হবে কিওয়ার্ড রাখার, H2-তে রাখতে হবে কি আপনার ইউএসপি, বেনিফিটস, অফার, হাবি যাবি। 3-তে রাখার ট্রাই করতে হবে কি আপনার সিটিএ। এবার যদি 3 লাইন বিশিষ্ট হেডলাইন, যদি 2 লাইন হয় তাহলে ট্রাই করতে হবে কিওয়ার্ড H1-এ, H2-তে হবে তখন সিটিএ। আর যদি একটা হয় তাহলে অবশ্যই কিওয়ার্ড রাখতে হবে। এটা কীভাবে, এইটা ওই যে 15টা হেডলাইন বলছি না, 15টা হেডলাইন, এই 15টা হেডলাইনে 15টাই কিওয়ার্ড রিলেটেড না দিয়ে
আপনি ডিফারেন্ট করেন, 5-7টা দিবেন কিওয়ার্ড, 2-3টা দিলেন ইউএসপি, 2-3টা দিলেন সিটিএ, 2টা দিলেন অফার, এরকম যে মিক্স করে লেখেন, তাহলে গুগল নিজেই তুলে নেবে। এটা আপনাকে বোঝানো লাগবে না। গুগল নিজেই ওই একটা নিবে আপনার কিওয়ার্ড রিলেটেড, একটা নিবে সিটি রিলেটেড, একটা নিবে আপনার অফার। গুগল নিজেই এটা তুলে এরকম সিস্টেমে দেখাবে। দেখেন কেন H1 H2 এরকম একটা কথা বলা হয়েছে। সিআরএম লিখে কোর্স সার্চ করতেছে, সিআরএম লিখে, এখানে রিয়েল এস্টেট সিআরএম, এখানেও সিআরএম, এখানেও সিআরএম, 3টা সিআরএম করা থাকলে এখানে যে পরিমাণ ক্লিক করবে তার থেকে রিয়েল এস্টেট সিআরএম, এরপরে দেখালাম ফ্রি একটা ইউএসপি পারচেস টুডে, মানুষ কিন্তু এটা বেশি ক্লিক দিবে, এটা অ্যাট্রাকটিভ। ও সিআরএম পাইছি, এটা আবার ফ্রি, দেখি এটা ক্লিক দে। বাট এখানে সব রিয়েল এস্টেট সিআরএম, বেস্ট সিআরএম, বাই সিআরএম, সব সিআরএম, তাহলে কিন্তু হলো না। তো আপনি যখন এই যে 15 হেডলাইন এরকম সাজায় লিখবেন, তখন গুগল এটা তুলে নেবে। বাট চাইলে আপনি এটা পিন করেও দিতে পারেন। কিওয়ার্ড লেখার সময় আপনি নিজেও সিলেক্ট করতে পারবেন, এইটা 1-এ দেখাবে, এইটা 2-তে দেখাবে, এটাও সিলেক্ট করে দেওয়া যায় পিন আনপিন করে। যেখানে আমরা ছিলাম যে 15 হেডলাইন H1 ট্যাগে লেখা ডোন্ট ইউজ ওভার, ওই যে এটা কোনো আগের আলোচনায় বোঝা গেছে যে 15টা হেডলাইনে 15টা যদি এরকম লিখি, কিওয়ার্ড দিই বা 12টা হেডলাইন দিই, ওই কিওয়ার্ড রিলেটেড তো হলো না, ওভার কিওয়ার্ড ইউজ করা যাবে না। ডোন্ট ইউজ ফুল কালেক্টার ইফ ইউ ওয়ান্ট টু শো 3 লাইন হেডলাইন, ওই যে সিআরএম, মেসেজ, সিআরএম 3 হেডলাইন, এরকম 3 হেডলাইন দেখাতে গেলে আপনাকে হেডলাইনের ক্যারেক্টার কমাইতে হবে। যেমন হেডলাইন কিন্তু আমরা জানি হেডলাইন 30 অক্ষরের বেশি লেখা যায় না, 30 অক্ষর। তো আপনি 30 লেখেন, তো 30 লিখলে দেখেন 2 হেডলাইনে 60 হয়ে গেল। তাহলে এবং এই যে গুগলের জায়গা হচ্ছে 60 অক্ষর পর্যন্ত দেখানো, কথার কথা 60 অক্ষর পর্যন্ত দেখানো। তাহলে 2টা 3টাকে দেখাতে পারবে না। তাহলে আপনি এরকম করেন 22-23 ওয়ার্ডে করে লেখেন, তাহলে দেখেন 22 করে 3 2 66, 60 3 লাইন কিন্তু দেখাতে পারে তখন, এই জন্য এটা কম। তবে আমি বলবো যতক্ষণ আপনার মনের মতো কি, যদি হেডলাইন না লিখতে পারেন তাহলে ভাই আমার 3 লাইন দরকার নেই, আমার ওই 28-29টা করে হোক, সমস্যা নেই, আমার বেস্ট হেডলাইন লিখতে হবে। এই জন্য কিন্তু আমি লিখেছি ইফ ইউ ওয়ান্ট, আমি তোকে লিখে দিয়েছি ইফ ইউ ওয়ান্ট, নট যেটা এই নট যে আপনাকে 22-23 লাইনে লিখতে হবে, ইফ ইউ ওয়ান্ট 3 লাইন, তখন একটু কম রাখতে হবে। ডোন্ট ইউজ রিপিটেড ল্যাঙ্গুয়েজ, অনেক সময় একই ল্যাঙ্গুয়েজ বারবার রিপিট, এটা বাদ দিতে হবে। অ্যাভয়েড রিপিটেড সিটি, আপনার সিটি আছে বুক নাও, এখন আপনি 2-3 জায়গায় বুক নাও সিটি ইউজ করছেন, এটা হবে না। ডিফারেন্ট সিটি ব্যবহার করে ট্রাই করবেন, এক সিটি 2বার দেওয়ার দরকার নেই। ইউজ দেখেন 7 to 8 কিওয়ার্ড হেডলাইন, 5 to 6 সেলিং হেডলাইন, 2 to 3 কিওয়ার্ড হেডলাইন, সিটিএ। এই যে বললাম না যে H1 H2 3 মোট 15টা হেডলাইন, এই 15-র ভিতরে 7 থেকে 8টা ট্রাই করবেন হেডলাইন রিলেটেড লেখার, 5 থেকে 6টা ট্রাই করবেন এই বেনিফিট, ইউএসপি, অফার, এইসব নিয়ে, 2 থেকে 3টা সিটিএ। তাহলে 8 আর 6, 8 আর 5 13, 2 15টা হেডলাইন কিন্তু হয়েছে টোটাল মিলে এই স্ট্র্যাটেজি ইউজ করলে। ডোন্ট ফরগেট টু ডিসপ্লে পাথ, আপনার যখন এই যে হেডলাইন লিখতেছেন উপরে একটা ডিসপ্লে পাথ থাকে, কিচ্ছু না, জাস্ট লিখে দিয়ে হয়ে যাচ্ছে, ওটা আমরা রিয়েল লাইফে দেখব। ক্রিয়েট মিনিমাম 2 অ্যাডস ইন এভরি সিঙ্গেল অ্যাড গ্রুপ, যদি আপনার একটা অ্যাড গ্রুপ থেকে মিনিমাম ট্রাই করেন 2টা অ্যাড সেট, 2টা অ্যাড হলে কিন্তু তখন 30টা লাগবে, তখন 30টা হেডলাইন লাগবে, এবং এটা করতে হবে। অনেক আছে একটা হেডলাইন ইউজ করে একটা গ্রুপে, একটা হেডলাইন ইউজ করলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাড ভালো করতেছে খারাপ করতেছে। 2টা ইউজ করেন এবং সিটি অ্যাডটা দেখেন যে কোনো একটা ভালো করবে, সেটা কিপ কন্টিনিউ, পর আবার চেঞ্জ করেন যেটা ভালো করতেছেন এটা। ডোন্ট ইউজ মাস স্পেস কমা আনএক্সপেক্টেড লেটার, ওই যে হেডলাইনগুলো লিখবেন প্লাম্বার নিয়ার মি, প্লাম্বারের পরে যেন নিয়ারের আগে যেন ফাঁকা বেশি না থাকে, কমা না থাকে। আনএক্সপেক্টেড লেটার যেমন এই যে অ্যান্ড, এরকম কোনো কথাবার্তা না থাকে, মানে আপনার এরকম আনএক্সপেক্টেড থাকলে দেখবেন ওই রেড মার্ক ধরে দেবে, যখন পাবলিশ করতে যাবেন নট পাবলিশ দিয়ে কিওয়ার্ডের এখানে লাল দেখাবে, মানে কিওয়ার্ড অ্যাড গ্রুপে আপনি ভুল করে রাখছেন, তখন ইজিলি বুঝতে পারবেন যে কেন হয়নি। অ্যান্ড অলওয়েজ ইউজ টাইটেল কেস বলতে কী বোঝায়, যে বাংলাদেশ ইজ আওয়ার
ল্যান্ড কান্ট্রি, এখানে দেখেন প্রত্যেকটা করে বুই বড়তের, আওয়ারের বড়তের, ল্যান্ড রেল বড়তের, কান্ট্রির ভিতরে সিও বড়তের, সব বড়তের করলে সেটা হবে টাইটেল কেস। আর একটা বড়, বাকিগুলা সব ছোটো ছোটো অক্ষর, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ফলো করি, এটা মেবি আপার কেস বলে, আর সব ছোটো হাতের অক্ষর তাহলে লোয়ার কেস। তো ট্রাই করবেন টাইটেল কেসে রাখার, এবং এটা একদম ইজি। আপনার 15টা হেডলাইন হয়ে গেলে জাস্ট গুগল ChatGPT পেস্ট করুন, বলুন হ্যাঁ গুগল দিস ইজ মাই 15 কিওয়ার্ড, জাস্ট মেক ইট টাইটেল কেস। গুগল 1 সেকেন্ডে করে দেবে। আপনার প্রত্যেকটা অক্ষর ধরে ধরে টাইটেল কেস করা লাগবে না, একবারে দিয়ে দেবে গুগল, ইজি।